আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি। এটা গরম ভাত বা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর 150 গ্রাম চিংড়ি মাছের ঘিলু নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি হালকা ভেজে নিব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে এটা শক্ত হয়ে যায়। আমি জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিব। আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নিব। চুলার আঁচকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো পেঁয়াজকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। বাটা মশলা দেওয়ার পরে আরও 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাকে 3 মিনিটের মতো ভাজার পর এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তারপর কিছু গুঁড়ি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি আর স্বাদ মতো লবণ। গুঁড়ি মশলা দেওয়ার পর মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে তরকারিতে বলক এসেছে। এখন আমি ঘিলু দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলার সঙ্গে ঘিলুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘিলুর সঙ্গে চিংড়ি মাছকে 2 মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে চিংড়ি মাছকে ভেজে নিয়েছি, তাই আর বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি। এবার আমি নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। তৈরি করে নিলাম চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তাই অনুরোধ রইল, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।